বিহারের পরে এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। ইতিমধ্যে এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন জেলা ডিএমদের কাছে নোটিফিকেশন চলে এসছে। তো এই পর্যায়ে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয়, তাহলে যে সবাইকে কাগজপত্র দেখাতে হবে তেমনটা কিন্তু নয়। বেশ কিছু লোকজন রয়েছে যাদের কাগজ দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু বেশ কিছু লোকজনদের আবার কিন্তু কিছু কাগজ দেখাতেই হবে, মূলত 3টি কাগজ দেখাতেই হবে। তো কাদের কাদের দেখাতে হবে এবং কাদের কাদের দেখানোর প্রয়োজন নেই, সেই সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক, কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো আপনাদের প্রথমে জানাই যে কাদের কাদের কোনো রকমের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন পড়বে না। পশ্চিমবঙ্গে আপনারা সবাই জানেন যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। তো সেই নিয়ে 2002 সালে এসআইআর এর লিস্ট, অর্থাৎ সেই ভোটার তালিকা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে যারা যারা জানেন না বা যাদের জানতে চান যে এসআইআর লিস্টটি কোথায় পাবেন, কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি লিঙ্কটি দিয়ে দেবো। তো এখন আপনাদের জানিয়ে দিই যে 2002 সালে যে পশ্চিমবঙ্গের লাস্ট এসআইআর হয়েছিল, সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নতুন করে আর আপনাদের ভোটার আইডি ভেরিফিকেশন হবে না। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি আপনি আপনাদের নাম খুঁজে পান, তাহলে সেক্ষেত্রে আপনি, আপনার পরিবার, আপনার ছেলেমেয়ে কারোরই কোনো ভোটার ভেরিফিকেশন হবেই না, তারা অলরেডি খসড়া তালিকাতে চলে আসবে। তো সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে নাম দেখে নেবেন। সেক্ষেত্রে আপনাদের নাম থাকলে পরে আপনাদের কোনো সমস্যা নেই। সে আপনি হিন্দু হন, সে আপনি মুসলিম হন, তাতে কোনো সমস্যা নেই যে হিন্দুদের জন্য 2002 সালের ভোটার লিস্টে নাম লাগবে, মুসলিমদের ক্ষেত্রে হবে না, তেমনটা নেই। আপনি হিন্দু হন কিংবা আপনি মুসলিম হন, আপনাদের যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে আপনাদের পরিবারের কারোর ভোটার আইডি ভেরিফিকেশন হবে না, খসড়া লিস্টে অলরেডি আপনাদের নাম চলে আসবে। কিন্তু সমস্যাটি হবে হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের পরিবারের কারোর নাম না থাকে, অর্থাৎ আপনাদের পরিবারের পুরো পরিবারের নামই 2002 সালের পরে ইনক্লুড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাধ্যতামূলকভাবে যেই 11টি কাগজ রয়েছে, সেই 11টি কাগজ কিন্তু আপনাদেরকে দেখাতেই হবে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আধার কার্ড কিন্তু চলবে না। আধার কার্ড নিয়ে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত স্ট্রিক্ট রয়েছে যে 11টি যে ডকুমেন্টস রয়েছে, সেই 11টি ডকুমেন্টসই আপনাকে দেখাতে হবে। 12তম ডকুমেন্টস হিসাবে আধার কার্ড কিন্তু অ্যাড এখনও পর্যন্তই করেইনি। তো এই অবস্থাতে যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, তাহলে আপনাদের পরিবারের কারোরই আর কোনো রকমভাবে আপনাদের ভোটার আইডি ভেরিফিকেশন হবে না। কিন্তু 2002 সালের ভোটার লিস্টের পরে যদি আপনাদের পরিবারের নাম ইনক্লুড হয়, সেক্ষেত্রে 1987 এর আগে যদি আপনাদের ডেট অফ বার্থ হয়, তাহলে সেক্ষেত্রে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস শুধুমাত্র আপনার লাগবে। এবার যদি 1987 থেকে 2002 সালের মধ্যে হয়, আমি পশ্চিমবঙ্গেরটা বলছি, বিহারের ক্ষেত্রে ডেটটা আলাদা, কারণ বিহারে এসআইআর 2003 সালে হয়েছিল, যে সেজন্য আমি 2002 বেস ইয়ার ধরে করছি। 2002 সালের মধ্যে যদি আপনাদের জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি লাগবে, আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে, এবং আপনার বাবার অথবা আপনার মায়ের যে কোনো একজনের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। এবার আপনাদের জন্ম যদি 2002 সালের পরে হয়, তাহলে সেক্ষেত্রে কি লাগবে, সেক্ষেত্রে আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে, আপনার বাবার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে, এবং আপনার মায়ের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। এবং আপনার বাবা অথবা মা দুজনের মধ্যে কেউ যদি ভারতীয় নাগরিক না হয়, তাহলে আপনাদের জন্মের সময় বা আপনার জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট দেখাতে হবে এবং বৈধ ভিসা দেখাতে হবে আপনার জন্মের সময়কালের। ঠিক আছে, হয়তো আপনি বুঝতে পেরেছেন। কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড কিন্তু ইনক্লুড হয়নি। 11টি ডকুমেন্টস কী কী রয়েছে, যদি আপনি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে 1987 এর আগে জারি করা যে কোনো একটা আইডি কার্ড লাগবে। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বা আপনি যদি এলআইসিতে পলিসি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে 1987 এর আগের এলআইসি পলিসির যে কোনো কপি থাকলে চলবে। এবং যদি আপনাদের পেনশন আপনি পান, তাহলে তো পেনশন পেমেন্ট অর্ডার রয়েছে, সেটা হলেই চলে যাবে। এছাড়া বার্থ সার্টিফিকেট হলে পরে তো কোনো কিছু কথাই নেই। পাসপোর্ট বৈধ
পরিচয়পত্র, এছাড়া জমির সার্টিফিকেট, রাজ্য সরকার যদি আপনাকে কোথাও থাকার জন্য যদি কোনো জায়গা জমি দিয়ে থাকে, তাহলে সেটার যে সার্টিফিকেট রয়েছে সেটা হলে হবে। এছাড়া ডমিসিলিয়ারি সার্টিফিকেট যদি আপনি দেখাতে পারেন, সেটা দিয়েও হয়ে যাবে। অর্থাৎ 11টি ডকুমেন্টস, যার কথা আমি অলরেডি অনেকবার ভিডিওতে বলে দিয়েছি। তা সেগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে, এবং যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, তাহলে আপনাকে কিচ্ছুটি দেখাতে প্রয়োজন হবে না। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।